আর এখানে মানে খাওয়ার জন্য কি ভাই কি সাউন্ড হলো? কি ভাই কিসের আওয়াজ আওয়াজ হলো? ভয় লাগছে ভাই। বাইরে গিয়ে দেখবি না ভাই চ। ভয় পেলে হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন না, এখন না, এখন না, একটু পরে 5 মিনিট পরে বাড়ো। কেন ভাই? এই গেটটা দে গেটটা দিয়ে দে। কে? আপনার নামে একটা পার্সেল এসেছে। আমি আমি তো কোনো পার্সেল অর্ডার করি না, আমি আমি অন্য জায়গায় রয়েছি। আপনি বাইরে আসুন, আমরা বাইরে আমি দাঁড়িয়ে আছি। আপনি কি অবিনাশ কর বলছেন? হ্যাঁ। আমার ঘরের সামনে একটা লাশ পড়ে আছে। কি বলছেন? কোন ঘরে? ঘরের সামনে লাশ পড়ে আছে, তাতে বার হতে হবে। আমি তো বার হয়ে আছে। আমি ঘরের বাইরে রয়েছি। তাড়াতাড়ি বার হ। কে কে? ভাই এখানে থাকা যাবে না, চলে পালাতে হবে। তো গাইস আমরা আজকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা ঘর রয়েছে আর এই জায়গাটা খুবই শুনশান। আজকের রাতটা এই ঘরেই কাটাবো। আর এই ঘরের পাশেই রয়েছে একটা ভেরি, যেখানে মানে খুবই পুরোনো দিনে এখানে নানা রকম ঘটনা ঘটেছে। মানে এখানে আমরা ঘুরতে এসেছিলাম বন্ধুদের সঙ্গে, কিন্তু আমার বন্ধু হঠাৎ বলে যে তুই তো চ্যালেঞ্জ ভিডিও বানাস, তাই ঘরে রাতটা কাটিয়ে দেখা। এখন বাজে 6টা, আর এখন আমি একটু বাড়িতে যাব। আর ঠিক রাত 8টার সময় এখানে আসবো, কারণ রাতে না আসলে ঠিক মজাটা আসে না। আর সারা রাত এখানে কাটাবো আর দেখবো এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। তো গাইস আমি এখন বাড়ি যাব আর 2-4 জন ছেলেকে নিয়ে আসবো এটাকে ভাঙানোর জন্য। আর আমার মানে একটু সেফটির জন্য, সেফটি ফার্স্ট জানো তো, তার জন্য আমি এখন বাড়ি যাব। আর দেখা হচ্ছে ঠিক রাত্রেবেলা। দিনের বেলা যতটা এটা শান্ত, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর। তো গাইস আমরা এখন চলে এসেছি বাড়ি থেকে, মানে ওখান থেকে বাড়ি চলে গেছিলাম, এখন রাত হয়ে গেছে। আর এখন যাবো আর দেখবো ওখানে, মানে সারা রাত থাকবো আর দেখা যাক ওই জায়গাটা কতটা ভয়ঙ্কর। চলাই। মানে এখান থেকে সেই যেতে হয়, দিনের বেলাও দেখতে পেয়েছো, রাত্রিবেলা অতটা দেখা যাচ্ছে কি জানি। আর ওখানটায় এখন সেই তাল গাছগুলো রয়েছে, আর ওই ঘরটায় আমি কিছু মানে সারা রাত থাকবো, আমি আর আমার এই বন্ধু, ঠিক আছে? সারা রাত থাকবো, বন্ধু পাপা এর নাম। এই জায়গায় না কেউ আসে না, কতটা শুনছেন এই রাস্তাটা। তো গাইস একটু ভয়ও লাগছে, মানে আমি আমার আমার ভয় লাগে না, কিন্তু এদের টিমের লোকের ভয় লাগছে, কারণ এরা এইসব জায়গায় আসার তো এক্সপিরিয়েন্স। আমি যেখানে সেখানে ঘুরে বেড়াই, আমার অত ভয় লাগে না, ঠিক আছে? জায়গাগুলো দেখুন কতটা অন্ধকার। তো গাইস প্রায় এসে গেছি, ঠিক আছে? কাছাকাছি এসে গেছি জায়গাটার। আর এখানে দেখো কত বড় একটা মানে ভেরি রয়েছে এখানে। আর আকাশের হাত আজকের খারাপ, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসে যাবে, ঠিক আছে? মনে হচ্ছে রাতটা আজকের কাটানো খুব একটু কষ্টকর হয়ে যাবে আমার মনে হচ্ছে। আর সেই জায়গাটায় এসে গেছি। ও ভাই, তো গাইস এই বাঁশ বাগানটা দেখো, এই বাঁশ বাগানটা খুবই ভয়ঙ্কর লাগছে রাতের বেলা বিশেষ করে। বহুত ভয় লাগে এখানে আমার। আর এই ঘরটা হচ্ছে সেই ঘর যেটা ভিডিওর আগে আপনারা দেখলেন। আর এই ঘরটা জানি না এখন কিরকম, ঘরের ভেতরে যাব তার আগে তালাটা ভাঙতে হবে। ভাই তালাটা ভাঙতো, এখানে আওয়াজ করা বেশি উচিত না, ঠিক আছে? ও ভেঙে গেছে। তাহলে ভেঙে গেছে? হ্যাঁ তালা ভেঙে গেছে, এখানে আটকানো রয়েছে, ঠিক আছে? এটা খুব পুরোনো বাড়ি তো, ওই কারণে মানে পুরোনো ঘর আলা এটাকে বাংলা বলে। ওরে ভাই সাব, তুমি এর ভেতরে দেখো। দাঁড়া 1 মিনিট দেখো, ওই আসলে দেখে সাক্ষ্য বাকি। এই তো ফোনের লাইটটা দে, ফোনের লাইটটা দে। এখানে টর্চ নেই। ভাই সেই জায়গাটা দেখো ভাই সাব। একটু পরিষ্কার করে নি, তারপরে জায়গাটা, তারপর তোমাদের মানে এখানে থাকার জন্য উপযোগী হবে, ঠিক আছে? পরিষ্কার করে নি জায়গাটা আগে। আর লাইটটা, ওরে ভাই ওখানে বসবি, একটা বসার মতন জায়গা করে নি। এটা মনে হচ্ছে ভেঙে যাবে। ওর উপরে বসবো, ওর উপরে বসবো তখন। আর এখানে দেখো, এখানে কত কোটো কাটা রয়েছে, মানে এইগুলো মাছ ধরার কাজে বা জলে সারটা দেওয়ার কাজে ইত্যাদি কাজে লাগতো, ঠিক আছে? মানে এই জায়গাটা মানে কি হয়েছে আমি জানি না, সেখান থেকে লোক আসে না। আস্তে ভেঙে যাবে। বাপরে দেখেছো কতটা পলকা এগুলো, মানে লোক না এসে এগুলো এমন হয়ে গেছে যেগুলো পলকা হয়ে গেছে, মানে হালকা চাপ পড়লে এগুলো ভেঙে যাবে। তো এই ভেতরটা দেখো, বাইরে ওরে ভাই কি আওয়াজ হচ্ছে দেখ। তো ভাই সেই ভেতরটা দেখো, মানে কতটা, মানে এই ভেতরে গাছপালা, মানে এখান থেকে লতা পাতা সব এখানে না সব ঢুকে গিয়েছে, ঠিক আছে? আর আমার ভয় হচ্ছে এখানে কোনো সাপ খোপ না থাকে। কি রে, ওরে ভাই পিঁপড়ে, পিঁপড়ে।
তো গাইস এই জায়গাটা দেখো। তো গাইস এখানে একটা পিঁপড়ে ছিল যেটা আমার পায়ে কামড়ে দিয়েছে, ঠিক আছে? জ্বালা করছে, কি পিঁপড়ে জানি না, কালো পিঁপড়ে। তো এত জ্বালা করছে কেন ভাই? জ্বালা করবে, হয়তো বিষাক্ত হয়ে গেছে। ভয়ঙ্কর। তাল গাছ রয়েছে এখানে, আর এখানে বড় একটা ভেড়ি রয়েছে দেখো। আর ঠিক এরকম জায়গায় সেই ঘরটা, আর পাশে এখানে কত বাঁশ বাগান রয়েছে দেখো। আর এইদিকে তো পুরো জঙ্গলেই জঙ্গল, ঠিক আছে? এদিকটা পুরো জঙ্গলেই জঙ্গল, মানে কেউই প্রায় এই জায়গাটা আসা যাওয়া করে না। দিনের বেলা কেউ সবাই আসে, কিন্তু রাতের বেলা আমি কেউ আসা যাওয়া করে না। সামনে গেছি, কেমন ভয় ভয় ও লাগছে। ভাই আকাশ দিয়ে চমকাচ্ছে। তো গাইস ঝাউক মাউক করে এই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নিয়েছি। আর আশেপাশে তো নোংরা এখনো রয়েছে, তাও ঝাউক মাউক করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে থাকা যাক, ঠিক মানে একটু ভয় লাগছে, মানে কেউ নেই এখানে, ঠিক আছে? বিশাল গরম হচ্ছে ভাই গরমও হচ্ছে বিশাল, আর বৃষ্টি আসলে ভালোই হবে ওই ঠান্ডা ঠান্ডা রাতটা আবহাওয়া কাটানো। পাবো। হ্যাঁ, আর কটা বাজে? 7:01। অনেকটাই কষ্ট হচ্ছে বিশাল। আসার সময় একটা আওয়াজ পেলাম, জানিস? ছিলাম তখন, আমি আসছিলাম তখন কাঁধে পড়লো পাটা, আমি তো আগে ছিলাম। এখানে কাঠ পিঁপড়ে রয়েছে গাইস, আর এখানে গরম হচ্ছে খুব, এটাই। তো গাইস অনেকটা টাইম হয়ে গেছে, রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 10টা 11টা বেজে গিয়েছে। আর তখন থেকে আমরা এখানে বসে রয়েছি, আর খাবার জন্য কিছুই নিয়ে আসিনি। আর একটু ভয়ও লাগছে, কারণ মানে পাশেই নদী রয়েছে তো, আর এখানে তাল গাছ ফাল গাছ রয়েছে, ওই কারণে একটু ভয়ও লাগছে। কিন্তু দুজন রয়েছি, আর আমাদের ক্যামেরাম্যান রয়েছে, ওই কারণে অতটাও ভয় লাগছে না, ঠিক আছে? দেখা যাক কতক্ষণ থাকতে পারি, পুরো রাতটা কাটিয়ে যাবো এটা আমি শিওর। তো ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছি, ঠিক আছে? রাত 11টা বেজে গিয়েছে, আর এখানে মানে খাওয়ার জন্য কি ভাই কি সাউন্ড হলো? কি ভাই কিসের আওয়াজ হলো? হলো? ভয় লাগছে ভাই। বাইরে গিয়ে দেখবি। না ভাই, চ। ভয় পেলে হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন না, এখন না, একটু পরে 5 মিনিট পরে বাড়ো। কেন ভাই? এই গেটটা দে দে, গেটটা দে দে, গেটটা দে দে, গেটটা দিয়ে দে। গেটটা দে। এই গেট লাগানো হচ্ছে না। ভাই বাইরে বাড়ো, ভাই বাইরে বাড়ো, বাইরে। ও ভাই, বাইরে থেকে কিছু একটা সত্যি কথা আওয়াজ এসছে, ঠিক আছে? এই পাশ থেকে গুপ গুপ করে হচ্ছে, আর বাইরে যাওয়াটা উচিত না, কিন্তু গিয়ে দেখি আসলে কি মানে কেউ লোকজনও হতে পারে, ঠিক আছে? এবার বাইরে আয়, এবার কেউ নেই, দেখ জায়গাটা। ভাই সেখান থেকে আওয়াজ এসছে, ঠিক আছে? আওয়াজটা ঠিক এখান থেকে এসছে, আর এখানে মানে অনেক ঘন জঙ্গল, এখানে কেউ থাকার তো কথা না, তাও এখান থেকে আওয়াজটা এসছে, এটাই মানে ভয় লাগছে, ঠিক আছে? আর সারা রাত্রি কাটাতে পারবো এটাও বুঝতে পারছি না। আরে গাছ, বিশেষ করে এই বাঁশ বাগানটা আরো ভয়ানক। একদম। চলো গাইস ভেতরে গিয়ে বসে, এখানে মানে বাইরে থাকা অতটা নিরাপদ হবে না। আর আমার আমার পায়ে পিঁপড়ে গুলো কেটেছে না, জ্বালা করছে প্রচুর, সারা পায়ে পিঁপড়ে কেটেছে, ভেতরে কাঠ পিঁপড়ে ভর্তি। তো গাইস অনেকক্ষণ থেকে বসে রয়েছি, ঠিক আছে? গাইস কি একটা কল করেছি, ঠিক আছে? ডেলিভারি। হ্যালো, কে? আপনার নামে একটা পার্সেল এসেছে। আমি আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি, আমি আমি অন্য জায়গায় রয়েছি। আপনি বাইরে আসুন, আপনার বাইরে আমি দাঁড়িয়ে আছি। কোন বাইরে? আমি সেই ঘরে আছেন তার বাইরে। আপনি কি করে জানলেন আমি এই ঘরে রয়েছি? আপনি তাড়াতাড়ি বাইরে আসুন। আমি কোনো পার্সেল, আমি আপনার নাম অমিত মন্ডল। হ্যাঁ হ্যাঁ, আপনার পার্সেলটা আছে, তাড়াতাড়ি বাইরে আসুন। কিন্তু আমি তো কিছু অর্ডারই করিনি। আমি জানি না আপনার নামে পার্সেল এসেছে। ঠিক আছে আমি আসছি। আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন ঠিক? তোমার ঘরের বাইরে। কি বলবো, ঠিক আছে দাঁড়া আমি আসছি, ফোনটা দেখে দেখে আসি। কি? আমি জানি না, আমার কোনো পার্সেল ছিল না। তো গাইস একটা পার্সেল এসছে, বলছে যে আমার নামে, অমিত মন্ডল তো আমার নামই, আমার নামে একটা পার্সেল এসছে, বলছে এই ঘরের বাইরে রয়েছে, আমি কি দেখি। ভাই 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 ভাই, আমার তো দাঁড়া ভাই, বেরিয়ে দাও তো, দাঁড়া ভাই, কি ভাই? চল চল। এই লাইট দিচ্ছে সে আবার ফোন করবে। হ্যালো, হ্যাঁ কই বাইরে? আপনি কি অমিত নস্কর বলছেন? কি? আপনি কি অমিত নস্কর বলছেন? হ্যাঁ, আমার ঘরের সামনে একটা লাশ পড়ে আছে। কি বলছেন? কোন ঘরে? কোন ঘরে? আমার ঘরের সামনে লাশ পড়ে আছে, তাতে বার হতে হবে। আমি তো বার হয়ে আছে। আমি ঘরের বাইরে রয়েছি।
তাড়াতাড়ি বাড়া। কে কে এবার এখানে থাকা যাবে না, চলো। পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। সাইকেলটা নে। পড়ে রয়েছে, আরে বলছে ছাতা আনতে ভুলে গেছে ওখানে, মানে ফের যেতে হবে। যাবি আবার? তোর মা বকবে নাকি? না। ছাতা আনবি? হ্যাঁ। আয় দে। তো গাইস আমাদের ফের যেতে হবে ছাতা আনতে। এ ছাতা কালকেও তো আনা যাবে, না। ছাতা কালকেও তো আনা যাবে। না, না, আজকে এখানে যাওয়া উচিত হবে না ভাই, প্লিজ ভাই, ছাতা আনতে হবে না, কালকে নিসকুনি। কালকে ভাই কালকে তো ছাতা নিসকুনি, শোন নাকি যাবি? এই ভাই কি ওখানে আমি মারো সাইকেল, সাইকেল, সাইকেল ধর। তো গাইস এখন পালাচ্ছি, ঠিক আছে? আর এখানে সাইকেল না ছোট। সরি সরি গাইস, এখানে রাত কাটানো একদম যাবেই না, ঠিক আছে? আর এখানে তো রয়েছে, আমরা সাইকেল নিয়ে পালাচ্ছি। তো গাইস আমরা ফের যাচ্ছি ছাতা আনতে, এর ছাতা ফেলে চলে এসেছি। আমার খুব ভয় লাগছে। হ্যাঁ তো গাইস এর ছাতা, ও ছাতা হাই পরে রয়েছে, ছাতা নিয়ে আয়, ছুটে যা। আমি আর যাব না। তো গাইস আমি ছাতাটা নিয়ে আসি, ঠিক আছে? ছাতাটা নিয়ে আসি। গাইস এত দূর শুধু এই ছাতার জন্যই ভাই একদম জায়গা থেকে আসি। দরজা দে। তোর দায়িত্ব সেটা। হ্যাঁ? তুই ওই এইটা ধর, লাইটটা ধর। তো গাইস দরজাটা দিতে হবে, কারণ যেটা যদি এখানকার লোকজন যদি দেখে এই আলাটা আমরা ভেঙেছি, এই ভেঙে মানে মার আছে। মনে মনে বল। চলো গাইস বাড়ির দিকে যাওয়া হোক। টাটা গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? খুব রিস্ক হয়েছে আজকে।